যাকে ভালোবাসি তাকে পেতেই হবে সেটা কিন্তু নয়, না পাওয়ার মধ্যেও ভালোবাসা থাকে, যদি সেই ভালোবাসা নিঃশর্ত হয়। ভালোবাসার মানুষটাকে সবসময় কাছে পেতে হবে, সাথে রাখতেই হবে, এমনটা কোনো মানে নেই। তাকে না ছুঁয়েও কিন্তু ভালোবাসতে পারি, তাকে না দেখেও আমি ভালোবাসতে পারি, তাকে আমি অনুভবেও ভালোবাসতে পারি। যাকে আমি ভালোবাসি সে আমার কল্পনাতেও আমার, সে যদি আমার সামনাসামনি সরাসরি নাও পাই, সে আমার কল্পনাতেও শ্রেয়। খুব বেশি ভালোবাসলে তাকে পাওয়া যায় না। আমি আবার বলছি, খুব বেশি ভালোবাসলে তাকে পাওয়া যায় না। যাকে ভালোবেসে আপনার সবচেয়ে বেশি চাওয়া, যাকে ঘিরে আপনি বাঁচতে চান, আর যাকে না দেখলে আপনার খারাপ লাগে, যার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে ইচ্ছে করে, ওই একটা মানুষ বাদে দুনিয়ার সব মানুষ আপনার পায়ের কাছে এসে পড়ে থাকবে। শুধু যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন কোনো দিন তাকে পাবেন না, প্রকৃতির হয়তো নিয়মই নেই। কবি নজরুল ইসলামের একটা লেখা ছিল বা এমন একটা কথা ছিল, আমি জানি চিরজীবন আমাকে কাঁদতে হবে, কারণ আমি যে তোমাকে চেয়েছি, আসলেই আমি যে তাকে চেয়েছি সারা জীবন আমাকে কাঁদতে হবে, কারণ আমি তাকে কোনো দিন পাবো না, আর কোনো দিন পাইও নি, পাবনি বলেই আমার কান্না করতে হয়। তাকে আমি প্রচণ্ড ভালোবাসি, তার জন্যই আমার এত কান্না আসে। তাকে আমি আমার করে পাইনি বলে আমার কষ্টটা হয়। কবি নজরুল ইসলামের লেখাটা দারুণ ছিল। তোমাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই, আকাশকেও ভালোবাসি, ছুতে পারি কি? তুমিও তো আকাশের মতো, ছুতে নাই পারি, দেখে তো ভালোবাসতে পারি। ভালোবাসি বলেই এত ভয়, ভালোবাসি বলেই এত নত হতে হয়, ভালোবাসি বলেই বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, না দেখার একটা হাহাকার। ভালোবাসি বলেই এত প্রশ্নের ভিড়েও একটাই প্রশ্ন থাকে, তুমি কি আমার? প্রেম হচ্ছে না পাওয়া। যেমন ধরেন লাইলি মজনু তো প্রচুর ভালোবাসতো, কিন্তু একজন আরেকজনকে পায়নি, পেলে হয়তো সংসার হতো, ঝগড়া হতো, ভালোবাসাও বাড়তো, কিন্তু তাদের সেটা হয়। আমরা যেটা পেলাম না সেটাই হচ্ছে ভালোবাসা। প্রেমে পড়াটা যত সোজা, প্রেমটাকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কথা দেওয়া যতটা সহজ, কথাটা রাখা অনেক কঠিন। ভালোবাসলেই যে তোমাকে পেতে হবে এমন কোনো কথা নেই, এমন কোনো শর্তও নেই যে তুমি ভুলে গেলে আমারও ভুলে যেতে হবে। হোক না কিছু না পাওয়ার ভালোবাসা। কেউ যদি কাউকে ভালোবাসে আর সে যদি জানে সে মানুষটাকে পাবে না, তারপরে কিন্তু ভালো লাগে। সবচেয়ে গভীরতম দুঃখের কথা বলার জন্য আমাদের যে ব্যক্তিগত মানুষ থাকে, দুর্ভাগ্যক্রমে সবচেয়ে গভীরতম দুঃখটা সে নিজেই দেয়। মানুষ তার কাছের মানুষের সাথেই সবচেয়ে বেশি একা। এই পরিস্থিতিটা যেই ভয়ঙ্কর, সেটা যার উপর যায় সেই একমাত্র বুঝে। একটা মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসার পর সেই ভালোবাসা না পাওয়ার যেই ভয়ঙ্কর অনুভূতিটা, সেটা তুমি যদি একবার জানতে, তাহলে কখনোই তুমি আমাকে ছেড়ে যেতে না।